সম্পর্ক ভাঙা শব্দটা কখনো জোরে হয় না। মান অভিমান আর ভুল বুঝাবুঝির ফাঁকে ফাঁকেই গলে যায় ভালোবাসা। কখন যে কাছের মানুষটা দূরের হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর সেই দূরত্ব একসময় নিয়ে যায় এমন এক পরিণতির দিকে যেখান থেকে ফেরার পথ থাকে না। এই নিঃশব্দ ভাঙনের গল্প নিয়ে তৈরি হয়েছে শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত অন্তরাত্মা। একটা সাধারণ গল্প, কিন্তু শেষ দৃশ্য আপনাকে ভেতর থেকে নাড়া দেবে। তাই আর বেশি দেরি না করে চলে যাচ্ছি মূল গল্পে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মুভিতে শাকিব খানের নাম থাকে প্রথম, একটা সুন্দর আনকমন নাম। গল্পটা একটা গ্রামকে কেন্দ্র করে। জমিদারি প্রথা না থাকলেও প্রথমের ফ্যামিলিটা ছিল একদম রাজকীয় ফ্যামিলি। স্বাভাবিকভাবেই এমন পরিবারের পেছনে শত্রুরা দিনরাত পিছু লেগে থাকবে, এটাই স্বাভাবিক। প্রথমের বয়স তখন কম। একদিন রাতে দুর্বৃত্তরা প্রথমের পুরো পরিবারকে মেরে ফেলে। ভাগ্যক্রমে বেঁচে থাকে শুধু প্রথম। বড় হয়ে সবকিছুর দায়িত্ব বুঝে নেয়। পরিবারের মৃত্যুর পর থেকেই তার মনের মধ্যে সবসময় একটা রাগ কাজ করে। প্রথমের যদি মনে হয় যে কেউ তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, সে তাকে একদম শেষ করে দেয়। এই গল্পের ভিলেন হলো প্রথমের বন্ধু জাকির, যাকে প্রথম অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু জাকিরের লোভ ছিল প্রথমের সম্পত্তির দিকে। প্রথমকে সবসময় ভুলভাল বুঝিয়ে অস্থির করে রাখাই জাকিরের কাজ। তাই দেখা যায় এত অর্থ সম্পদ থাকার পরেও প্রথমের মনে কোনো শান্তি ছিল না। মাঝে মাঝে সে একটা আপনজন, একটা পরিবারকে মিস করে। এরপর হঠাৎ একদিন প্রথমে চোখ পড়ে তার গ্রামের একটা মেয়ে রূপকথার উপর। রূপকথাকে দেখেই প্রথম তার প্রেমে পড়ে যায়। রূপকথা সেদিন আমকাটা ছুরি দিয়ে কিছু লোককে ভয় দেখাচ্ছিল, আর প্রথম দূর থেকে সেই দৃশ্যটা দেখছিল। সেদিন আর দুজনের কথা হয় না। এরপর ওই গ্রামের একটা মেয়ের সাথে প্রথমের বন্ধুর বিয়ে হবে। তো প্রথম বরযাত্রী হিসেবে বিয়েতে যায়। তখন দেখা যায় রূপকথা মেয়েটা কনেপক্ষের হয়ে গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে। সেখানে গেট খুলে দেওয়ার জন্য দরদাম চলতে থাকে। এ সময় প্রথম লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দেয়, যে ব্যাপারটা রূপকথা খুশি হয়ে যায়। এরপর থেকে দুজনের কথা বলা, একসাথে ঘোরাঘুরি করা শুরু হয়। এরপর একদিন প্রথম রূপকথাকে দারুণভাবে প্রপোজ করে। সেই রূপকথাকে বলে যে আমি একটা অগোছালো মানুষ, আপনি আমার দায়িত্ব নেবেন। এর মধ্যে রূপকথাও তার প্রেমে পড়ে গিয়েছিল। সে চাচ্ছিল প্রথম যেন তাকে প্রপোজ করে। রূপকথা রাজি হয়ে যায়। দুজনের প্রেম জমে ওঠে। এবার প্রথম রূপকথাকে বিয়ে করতে চায়। প্রথম তার বন্ধু জাকির ও তার ম্যানেজার চাচাকে নিয়ে বসে এবং প্রথমের ভালো লাগার কথাটা জানায়। জাকির তো চুপ করেছিল, কারণ সে চাচ্ছিল প্রথমকে সরাতে পারলেই সবকিছু তার। কিন্তু আবার আরেকজন আসবে। যাই হোক, প্রথমে চাচা বলে যে এই বাড়ির জন্য রূপকথা একদম উপযুক্ত। কিন্তু ওইদিকে দেখা যায় রূপকথার মা এই বাড়িতে রাজে না। সে বলে যে পরিবারের মানুষ রাতের অন্ধকারে লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে মা হয়ে ওই আগুনে আমার মেয়েকে ফেলে দিতে পারবো না। কিন্তু রূপকথার মায়ের এই বাধা দেওয়াতে কাজ হয় না, কারণ রূপকথা জানিয়ে দেয় সে বিয়ে করলে প্রথমকেই করবে। এরপর রূপকথার মায়ের অমতে নিজ থেকেই প্রথমকে বিয়ে করে নেয়। পূর্ণতা পায় দুজনের ভালোবাসা। প্রথম রূপকথাকে কথা দেয়, তোমাকে শুধু আমি স্পর্শেই রাখবো না, রাখবো আমার শক্ত বাঁধনে, অনেক আদরে, অনেক মমতায়। দুজনের দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকে। ছোটবেলায় পরিবার হারানো প্রথম নতুন করে সুখের দেখা পায়। ওদিকে ঘরের মধ্যেই ঘাপটি মেরে থাকে প্রথমের বন্ধুরূপী জাকির। ঠান্ডা মাথায় প্ল্যান করতে থাকে কিভাবে দুজনের মধ্যে ঝামেলা বাঁধাবে। তাকে বলতে দেখা যায় সিংহ আর আসন দুটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রথম রূপকথাকে বিয়ে করার কিছুদিন ভালোই কাটছিল। এরপর জাকিরের প্ল্যানে প্রথমের ব্যবসায় লস হতে শুরু করে। জাকির শ্রমিকদের আন্দোলনের জন্য উস্কে দেয়। সব মিলিয়ে টালমাটাল অবস্থা। আর এই অবস্থার জন্য জাকির প্রথমকে বলে যে তার বউ রূপকথা এসবের সাথে জড়িত থাকতে পারে, কারণ রূপকথাকে প্রায়ই প্রথমের ব্যবসায়িক পার্টনারদের সাথে কথা বলতে দেখা গেছে। ধীরে ধীরে রূপকথার প্রতি প্রথমের সন্দেহ বাড়তে থাকে এবং দুজনের মধ্যে টুকটাক ঝামেলা হতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে ঝামেলাটা চরম আকার ধারণ করে এবং প্রথম রূপকথার সাথে কথা বলা বন্ধ করে দেয়। দুজনে কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউই নিজে থেকে সমাধানের চেষ্টা করছিল না। তার এই মানসিক টেনশনের মধ্যে প্রথম ঠিকঠাক মতো বিজনেসের দেখাশোনা করতে পারছিল না। তাই সে জাকিরকে ব্যবসায়ের সব দায়িত্ব বুঝিয়ে দেয়, যে দিনটার জন্য জাকির অপেক্ষা করেছিল। প্রথম আর রূপকথার মধ্যে এভাবে কিছুদিন চলার পর রূপকথা সিদ্ধান্ত নেয় যে সে আর এ বাড়িতে থাকবে না, বাবার বাড়ি চলে যাবে। আর একদিন সে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যায়। কিন্তু সেদিন রূপকথার মা রূপকথাকে ভেতরে যেতে দেয় না।
সে সাফ জানিয়ে দেয় যেহেতু সে একা বিয়ে করেছে তাই এই বাড়িতে আসতে হলে যাকে বিয়ে করেছে তাকে সাথে নিয়ে আসতে হবে, তা না হলে এই বাড়িতে রূপকথার জায়গা নাই। নিরুপায় রূপকথা আবারও বাড়ি ফিরে যায়। প্রথম জাকেরকে শুরু থেকেই অন্ধের মতো বিশ্বাস করে আসছিল। একদিন শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে জাকেরের ওপর প্রথমে সন্দেহ হয় এবং সে অফিসে গিয়ে প্রথমে ম্যানেজারের কাছে কিছু হিসাব চায়। তখন ম্যানেজার জানায় যে জাকের সাইন করে অনেক টাকা তুলে নিছে। প্রথম আরেকজনকে খুব বিশ্বাস করত, তার নাম হলো জহির চাচা, যে কিনা প্রথমকে ছোট থেকেই দেখে শুনে রাখছে। সেও প্রথমকে কিছু ফাইল দেখায় যেখানে জাকেরের দুর্নীতি স্পষ্ট প্রমাণ রয়েছে। এবার আসে সেই মুহূর্ত। এতদিন ছায়ার মতো হয়ে ঘাপটি মেরে থাকা শত্রুর আসল রূপ সামনে আসে। প্রথম সবার সামনে জাকেরকে বলে, আমার চারপাশে মিথ্যার আবরণ তুলে রেখেছিস, আমার পরিবারের উপর হিংসা, ক্রোধ, ঘৃণা জমিয়ে রেখেছিস, লেখাপড়ার নাম করে হাতিয়ে নিয়েছিস লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, কৌশলে অনেক সম্পদও লিখে নিয়েছিস। আচ্ছা, কি দিই নেই তোকে? রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে বসাইছি, সামাজিক মর্যাদা দিয়েছি, ভাইয়ের অধিকার দিয়েছি। প্রথম দলিলপত্র রেডি করে রেখেছিল এবং জাকেরকে বলে যে গোপনে যা যা নিয়েছি সব ফেরত দে, সই কর। জাকেরের কিছু বলার ছিল না, মনটা খারাপ করে সে বাধ্য হয়ে সই করে দেয়। প্রথম বলে, আমি চাইলে তোকে চৌরাস্তায় টানিয়ে রাখতে পারতাম, কিন্তু করলাম না, বাকি জীবনটা জেল হাজতেই কাটা। জাকের উঠে চলে যায়। এরপর আবার কি ভেবে দাঁড়িয়ে যায় আর বলে, তুই আমাকে জেলে পাঠাবি এটা ভাবতে আমার ভয় করছে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। এই যে দেখ, আমার হাত থরথর করে কাঁপছে। এবং হেসে বলে, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা একটাই, আমি বন্ধু দুই মুখা বিষধর সাপ। আর সাপ কি করে জানিস তো? সবল দেয়। রূপকথাকে আমি একটা সবল মেরে দিয়েছি। দেখা যায় একটু আগে রূপকথা যে গাড়ি নিয়ে বেরিয়েছে, জাকের সেই গাড়ির ব্রেক খুলে দিয়েছে আর বলে যে যদি বউ না থাকে তাহলে খুব ভালো হবে, এবার যা, পারলে গিয়ে রূপকথাকে বাঁচা। প্রথম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, জাকেরের কলার চেপে ধরে, তাকে পুলিশের হাতে তুলে দিয়ে বেরিয়ে যায়। প্রথম একটা স্কুটি নিয়ে তাড়াতাড়ি রওনা দেয়। দেখা যায় রূপকথা যে গাড়ি দিয়ে যাচ্ছিল সেই গাড়িটা ব্রেক ফেল করে এলোমেলোভাবে চলা শুরু করেছে। প্রথম দূর থেকে সেটা দেখে কিন্তু কিছুই করতে পারে না। আর রূপকথার গাড়িটা একটা হোঁচট খেয়ে উল্টে যায়। গাড়ি থেকে আহত অবস্থায় কোনো মতে একটু একটু করে বেরিয়ে আসে রূপকথা। আর প্রথম স্কুটি ফেলে দৌড়ে রূপকথার কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে রূপকথার কোনো সাড়া নেই। প্রথম কান্নাজড়িত গলায় খুব করে রূপকথাকে ডাকতে থাকে, কিন্তু সেই ডাকে রূপকথা আর সাড়া দেয় না। প্রথম এবার তার ভুল স্বীকার করে আর বলে যে আমার অনেক ভুল হয়ে গেছে, একবার তাকাও না আমার দিকে, তুমি না আমার দায়িত্ব নিয়েছিলে, সারা জীবন আমার পাশে থাকবে বলেছিলে, তাহলে আমাকে একা ফেলে কেন চলে যাচ্ছ? এত বড় শাস্তি আমাকে দিও না, রূপকথা তোমার ছাড়া আমি বাঁচব না। রূপকথা হঠাৎ প্রথমের কাঁধে একটা হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। রূপকথার সাথে সাথে প্রথমের মুখে হাসি যেন প্রাণ ফিরে পায়। তো বন্ধুরা, এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই গল্পটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।